ওকে, উচ্চতর গণিত এটা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, অর্থাৎ স্থিতিবিদ্যা চ্যাপ্টারটার নাম। আর নবম অধ্যায় হচ্ছে গতিবিদ্যা। মূলত এই দুইটা চ্যাপ্টারকে বলা হয়, আগে বলবিদ্যা বলা হতো, ফিজিক্সেরই একটা অংশ, মেকানিক্স, স্ট্যাটিক্স, ডিনামিক্স, এটা হলো স্ট্যাটিক্স। তো এখানে স্থিতিবিদ্যার ক্ষেত্রে হলো মূলত স্থির অবস্থা নিয়ে কাজ। তো এই ক্ষেত্রে হলো আমাদের প্রথম যে জিনিসটা নিয়ে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। তোমরা এর আগে ভেক্টর সম্পর্কে জেনে আসছো, ভেক্টর সহ আরো ছিল, ভেক্টরের মধ্যে সামান্তরিক সূত্র শিখে আসছো, ওইটাই এখানে মূলত ওইটারই আরেকটা রূপ। ওটা হলো ভেক্টরের ক্ষেত্রে ছিল, আর এখানে হলো আমাদের বলের ক্ষেত্রে হবে। তো এখানে হলো বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র, এখন সূত্রটা কি এটা অলরেডি আমরা জানি কি, যদি একটা কণার উপর ক্রিয়ারত দুটি বলের মানদিক যদি একটা সামান্তরিকের দুইটা বাহু দ্বারা নির্দেশ করা যায়, অর্থাৎ একটা বিন্দুতে, যদি আমরা একটা বিন্দুর কথা বলি, এই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ফোর্স, দুইটা বল যদি একই সময়ে ক্রিয়ারত হয়, অর্থাৎ একটা বল যদি এদিকে ক্রিয়া করে, এটাকে যদি আমরা পি দিয়ে নির্দেশ করি, আরেকটা বল যদি এদিকে ক্রিয়ারত হয়, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কিউ দিয়ে নির্দেশ করি, তাহলে এই যে দুইটা বলের ক্রিয়া রেখা দিয়ে যদি আমরা সামান্তরিক অঙ্কন করি, সামান্তরিক যদি অঙ্কন করি, তাহলে ওই ক্রিয়া বিন্দু থেকে, ক্রিয়া বিন্দু দিয়ে যদি আমরা এখন সামান্তরিকের কর্ণ অঙ্কন করি, এই কর্ণটা হচ্ছে এই দুটা বলের লব্ধির মানদিক নির্দেশ করবে। অর্থাৎ বল যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে এই ক্রিয়া রেখাটা এটা হবে এই দুইটা বলের লব্ধির মানদিক নির্দেশ করবে। তাহলে যদি এমনিতে বলতে যাই, আমরা যদি গুছিয়ে বলি যে সূত্রটা কি, সূত্র হচ্ছে যদি একই সময়ে কোনো একটা কণার উপর ক্রিয়ারত দুইটা বলের মানদিক যদি একই সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানেয় দিকে প্রকাশ করা যায়, এখানে যদি মানেয় দিকে আমরা প্রকাশ করতে পারি, তবে এদের লব্ধির মানদিক হবে কি, ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের যে ছেদবিন্দু আছে, এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুগামী যে কর্ণ, সেটা, এটাই হলো আমাদের বলের সামান্তরিক সূত্র। তাহলে আমরা যদি আরেকবার রিপিট করি, তাহলে সেটা কি হবে, যে কোন বিন্দুতে ক্রিয়ারত, একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল যদি দুটি একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ওই বলের ক্রিয়া রেখার ছেদবিন্দুগামী কর্ণটা হবে কি, ওই বলদ্বয়ের লব্ধির মানদিক নির্দেশ করবে। মূলত এটাই, তোমার মতো করে তুমি লিখলেই হয়ে যাবে এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, যদি আমরা সামান্তরিকটাকে নির্দেশ করি, ধরো ও এ বি সি সামান্তরিক হয় আমাদের, আর এটা তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি, এখানে ও এ ইকুয়ালস টু হলো পি, তারপরে ও বি ইকুয়ালস টু হলো কিউ, আর ও সি ইকুয়ালস টু হলো আর। তাহলে এই সূত্রানুসারে আমরা কি বলতে পারি, পি যোগ কিউ ইকুয়ালস টু হলো আর। এখানে আরটা হলো লব্ধি, তাহলে এখানে এটাকে আমরা আর দিয়ে নির্দেশ করলাম, আর হলো লব্ধি। এটা হলো আমাদের সামান্তরিক সূত্র। এখন এইখান থেকে আমরা আরো কিছু সূত্র ডিরাইভ করব। সেটা হচ্ছে, দেখো এখান থেকে বলা কি, একটা কণার উপর যদি আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মানদিক নির্ণয় করা, অর্থাৎ এটাই মূলত আমাদের সূত্র হিসাবে কাজ করবে পরবর্তীতে। অর্থাৎ একটা কণার উপর আলফা কোণে ক্রিয়াশীল দুইটা বল, একটা কণা
এখানে আমরা লিখি কোন একটি কণার উপর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মানদিক নির্ণয়। ওকে, তো এখন আসো আমরা এটা বের করার জন্য একটা কণার উপর ক্রিয়াশীল আলফা কোণে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধির মানদিক নির্ণয়। তো একটা কণা যদি আমরা ঠিক করি, ধরো এটা হলো একটা কণাটা হলো ধরো ও বিন্দুতে অবস্থান করছে। এই কণার উপর দুইটা বল ক্রিয়া করে, বল দ্বয়ের মধ্যবর্তী দুইটা বল, একটা বল হলো ধরো পি বল ক্রিয়া করে, হ্যাঁ, আরেকটা বল ধরো এদিকে ক্রিয়া করে, সেটা হলো কিউ বল ক্রিয়া করে, এবং এদের মধ্যবর্তী কোণ হলো কি আলফা। তাহলে এখন এই বলদ্বয়ের এদের মধ্যবর্তী কোণ কত? আলফা। অর্থাৎ ক্রিয়াশীল যে বলদ্বয়, সেই বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো আলফা। এখন এই বলদ্বয়ের লব্ধি আমরা কিভাবে পাবো? সমান্তরিকের সূত্র অনুযায়ী। অর্থাৎ এই বলদ্বয়ের যে ক্রিয়া রেখা, এই ক্রিয়া রেখাকে যদি আমরা একটা সমান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসাবে বিবেচনা করি, তাহলে আমরা সমান্তরিকটা অঙ্কন করে যে কর্ণটা পাবো সেটাই হবে এই দুইটা বলের লব্ধির মানদিক নির্দেশ করবে। তাহলে এদের ছেদবিন্দু হলো এটা ও বিন্দু, ও দিয়ে যদি আমরা কর্ণ টানি, কর্ণ অঙ্কন করলে তাহলে এই কর্ণটাই হচ্ছে কি এই বলদ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে আমরা সামান্তরিক পেলাম কি ও এ এবং ও এ সি বি। ওকে, তাহলে এটা তো আমরা ক্লিয়ার। তাহলে এখন আসো এই যে লব্ধিটা, তাহলে বলদ্বয় আগে বলি, বলদ্বয়ের পরস্পরের সাথে কত কোণে ক্রিয়া করে? আলফা কোণে ক্রিয়া করে। এবং এদের লব্ধিটা দেখো, যদি বলি আমরা যে পি বলের সাথে থেটা কোণে ক্রিয়া করবে, পি বলের সাথে কি করে? থেটা কোণে ক্রিয়া করে। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? এই যে এই ভেক্টরের ব্যাপারটা যদি আমরা এখানে ইউজ করি, যে ওসি ইকুয়ালস টু, এখন এই যে এই ত্রিভুজ থেকে ও এ সি, এই ত্রিভুজ থেকে আমরা ভেক্টর যোগের সূত্রানুসারে আমরা কি পাবো? ওসি ভেক্টর ইকুয়ালস টু কি? ও এ ভেক্টর যোগ হলো কি, এটা যেহেতু লব্ধি, ওসিটা হলো লব্ধি, হ্যাঁ, তাহলে বাকি দুইটা কি করবে? একই ক্রমে ক্রিয়া করবে। তাহলে এখানে হচ্ছে পি বলের ক্রিয়া রেখা, এদিকে পি বল ক্রিয়া করে কি ও এ বরাবর, আর এটা হবে এসি বরাবর। তাহলে এখানে ও এ যোগ আমরা এখানে কি বলতে পারি? এসি। তো এখন আসো এখানের মধ্যে ও এ, আর এটা যেহেতু ও এ সি বি, এটা কি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে আমরা এসি সমান কি বলতে পারি? ওবি। আমরা এসি এর জায়গায় ওবিটা ইউজ করলাম। এখন চিত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে ওবি হচ্ছে কি কিউ, তাহলে এটাও কিউ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পি বল যোগ কিউ বল, অর্থাৎ আর বল ইকুয়ালস টু হচ্ছে পি যোগ কিউ। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আসো, এখন আমরা এখানে যদি এক্সট্রা কিছু কাজ করব, সেটা হলো স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন এখানের মধ্যে আমরা এখানে আর ডট আর যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আর এর মান হলো পি যোগ কিউ, তারপরে হলো পি যোগ কিউ, অর্থাৎ আর এর মান বসালাম। তাহলে ডট গুণন করলে আমরা এখানে কি পাচ্ছি?
পি ডট পি, তারপরে হলো যোগ যোগ এখানের মধ্যে হলো পি কিউ, পি ডট কিউ, কয়টা হবে? দুইটা হবে, যোগ হচ্ছে কিউ ডট কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর ডট আর, আর ডট আর, স্কয়ারের সূত্র করে। হ্যাঁ, আর ডট আর, এখানের মধ্যে আর থেকে আর এর সাথে আর এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? আমরা এখানে সূত্র জানি কি, এ ডট বি যদি হয় দুইটা ভেক্টর, তাহলে কি হয়? এ বি কস থেটা। থেটা হলো কি এদের মধ্যবর্তী কোণ, তাহলে আর এর সাথে আর এর কোণ কত? 0। তার মানে হলো আর 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 এদিকে কি আসবে? cos 0, cos 0 মান কত? 1, তার মানে কি আর স্কয়ার। তাহলে আর ডট আর ইকুয়ালস টু আমরা বলতে পারি আর স্কয়ার। একইভাবে পি ডট পি এর মান বলতে পারি কি? পি স্কয়ার। হ্যাঁ, আর এই যে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা বললাম না আমরা এখানে? তাহলে এখানে আমরা কি বলবো? 2 পি কিউ কজ আলফা যোগ কিউ ডট কিউ মানে হলো কিউ স্কয়ার, কিউ ডট কিউ ইকুয়ালস হলো কিউ স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারছি? যে লব্ধির মান, অর্থাৎ লব্ধি আর ইকুয়ালস টু হচ্ছে কি? cos আলফা পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টোয়াইস পি কিউ কজ আলফা, যেখানে আলফা হলো এদের মধ্যবর্তী কোণ। এটা আমরা লব্ধির মান পেয়ে গেলাম। এখন আসলে দিক নির্ণয় করতে হবে। দিকটা আমরা এখন কিভাবে বের করব সেটা একটু দেখি। এখানে 1 নাম্বার পেলাম কি? আর ইকুয়ালস টু পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। এখন এইখান থেকেই আমরা মূলত এর পরের স্টেপে যাব। আমাদের এখন আমরা মানটা পেয়ে গেলাম। আমাদের টার্গেট কি? আমরা হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করব, মান ও দিক নির্ণয় করব। আমরা মান পেয়ে গেলাম, লব্ধির মান পেয়ে গেলাম যে আর ইকুয়ালস টু কি? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। তো এখানে এই যে 1 নাম্বার, যে এই 1 নাম্বার, আমরা স্যার আচ্ছা এখন আসো দিক নির্ণয়ের জন্য এই যে 1 নাম্বার থেকে আমরা পেলাম কি? এই 1 নংকে পি ভেক্টর দ্বারা ডট গুণন করে পাই। তাহলে এই 1 নংকে যদি আমরা পি দিয়ে ডট গুণন করি, তাহলে আমরা কি পাবো? পি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর ডট পি ভেক্টর যোগ পি ভেক্টর ডট কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা যে দেখো, পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কি? মধ্যবর্তী কোণ হলো কি? থেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি? যে পি আর কজ থেটা ইকুয়ালস টু পি এবং পি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তার মানে পি স্কয়ার হবে প্লাস পি কিউ এর মধ্যবর্তী কোণ কি? পি কিউ কজ আলফা, পি কিউ কজ আলফা। তো এখন আবার যদি আমরা পি দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা পাচ্ছি আর কজ থেটা ইকুয়ালস টু পি যোগ কিউ কজ আলফা। এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। এখন 1 নংকে আবার আমরা ক্রস গুণন করব। 1 নংকে পি ভেক্টর দ্বারা ক্রস গুণন করে পাই। তাহলে ক্রস গুণন যদি করি, তাহলে আমরা পাবো পি ক্রস আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস পি যোগ কিউ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পি ভেক্টর ক্রস পি ভেক্টর যোগ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, আর এখানে পি ভেক্টর ক্রস আর ভেক্টর।
ওকে, এখন এইখানের মধ্যে এখন ক্রস প্রোডাক্টের ব্যাপারটা যদি আমরা ইউজ করি, ওকে, তাহলে এই ক্ষেত্রে পি ক্রস আর, পি ক্রস আর এর মানটা কি পাবো আমরা? পি আর সাইন, কি হবে? পি এবং আর এর মধ্যবর্তী কোণ কি? থিটা। আর একক ভেক্টর কি? একক ভেক্টর হলো ইটার উপরে একক সাইন, হ্যাঁ, একক ভেক্টরের সাইন। তারপরে এই দিক থেকে আবার পি ভেক্টর, পি ভেক্টর পি ডট পি ক্রস পি, তাহলে পি এবং পি এর মান, তারপরে হবে সাইন কত? 0 ডিগ্রি, আর হলো একক ভেক্টর। তারপরে এদিকে আসবে পি কিউ সাইন পি কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা, আলফা আর হলো একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা এখান থেকে আমরা পাচ্ছি কি? পি আর সাইন থেটা আর একক ভেক্টরটাকে আমরা সামনে দেই, ইকুয়ালস টু, এখন সাইন জিরোর মান 0, তার মানে এই টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, অর্থাৎ এই টার্মটা কি হবে? 0 হবে। তাহলে আর বাকি থাকতেছে এখানে পি কিউ সাইন আলফা আর এদের একক ভেক্টর। তাহলে উভয় পাশে যেহেতু সেম একক ভেক্টর আর পি 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 এর মান আছে, তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি কি? আর সাইন থেটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা। এটা হলো আমাদের 3 নাম্বার। তাহলে 2 নাম্বারে আমরা পেলাম কি? 2 নাম্বারে আমরা পেলাম আর cos theta equals to p যোগ কিউ cos আলফা। আর 3 নাম্বারে আমরা পেলাম কি? আর sin theta equals to q sin আলফা। এখন যদি আমরা 3 নংকে 2 নং দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা আর আর কাটা যাবে। আমাদের হচ্ছে দিক নির্ণয় করতে হবে। দিক মানে কি? এখানের মধ্যে এই যে লব্ধিটা পি বলের সাথে আমরা বলছি থিটা কোণে ক্রিয়া করে, তার মানে এই থিটার মানটা আমাদের বের করতে হবে, হ্যাঁ, অর্থাৎ কত কোণে ক্রিয়া করে লব্ধিটা সেটা আমরা বের করব, পি এর সাথে কত কোণে ক্রিয়া করে। তাহলে এখান থেকে আমরা বের করার জন্য আমরা এখানে কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 2 নং এ আছে আর cos থিটা ইকুয়ালস টু পি যোগ কিউ cos আলফা, আর এখানে আমরা 3 নম্বরে পেলাম কি? আর sin থিটা ইকুয়ালস টু কিউ sin আলফা। তাহলে এখানে 3 নংকে যদি আমরা 2 নং দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 3 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে আমরা পাবো আর সাইন থেটা বাই আর কস থেটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি যোগ কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বা আর আর কাটা যাবে, আর আর কাটা যায়, তাহলে থাকতেছে কি? সাইন থেটা বাই কস থেটা, তার মানে হলো ট্যান থেটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখান থেকে অতএব থেটা ইকুয়ালস টু ট্যান কে এই পাশে আনলে ট্যান ইনভার্স কি আসবে? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। দেখো থেটার মান আমরা পেয়ে গেলাম। এটাই হলো আমাদের দিক, অর্থাৎ এই লব্ধিটা পি বলের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়ারত সেটা। আচ্ছা, এখান থেকে অনুসিদ্ধান্ত। আচ্ছা, এখানে অনুসিদ্ধান্ত 1, আমরা পেলাম কি? যখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি ও কিউ যখন কি করে? আলফা কোণে ক্রিয়া করে, যখন আলফা কোণে ক্রিয়ারত, তখন আমরা পেলাম কি?
তখন আমরা পেলাম কি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ টোয়াইস পি কিউ কজ আলফা, এটা পেলাম না আমরা। এখন আসো এখান থেকে যদি যখন একই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ আমাদের এখানে ছিল কি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা। এখন যদি পি যেই দিকে ক্রিয়া করে আবার কিউটাও একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি হবে? 0 হবে না? যখন পি ও কিউ বল একই দিকে ক্রিয়া করে তখন তখন কি হচ্ছে? আলফা ইকুয়ালস টু কত? 0। আলফা ইকুয়ালস টু 0, তাহলে অতএব আর ইকুয়ালস টু কত? আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ 0 ডিগ্রি, হ্যাঁ, কজ 0। তার মানে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ এখানে পি কজ 0 মান কত? কজ 0 মান কত? 1। তাহলে আমরা পাচ্ছি টোয়াইস পি কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেলাম পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিয়ে দেই তাহলে কি পাচ্ছি? আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তার মানে এটা আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে যে পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া না করে যদি একই রেখা বরাবর ক্রিয়া করে বা একই দিকে ক্রিয়া করে, তখন কি হবে? তাদের মানের যোগফলই হবে লব্ধির মানের সমান। স্যার একটু আবার বলেন স্যার। আচ্ছা, এখানে দেখো আমি বললাম কি আমরা এটা পেলাম কোত্থেকে? যে এর আগে যে লব্ধির মান নির্ণয়, পি এবং কিউ যখন আলফা কোণে ক্রিয়া করে, তো অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যখন কি হবে? আলফা হবে, তখন আমরা পাচ্ছি কি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এটাই তো পাচ্ছি আমরা। এই যে এখানে আমরা এটা পাচ্ছি না? হ্যাঁ, লব্ধির মান আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ টোয়াইস পি কিউ কজ আলফা। তাহলে এটা হলো কখন? যখন লব্ধি বলদ্বয় যখন কি করে? পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, এটা। তো এখন আসো আমাদের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে এখানে বললাম কি যে এই আলফা কোণে ক্রিয়া না করে যদি একই দিকে ক্রিয়া করে, তখন আলফার মান কি হবে? 0 হবে না? অর্থাৎ কি পি এবং কিউ এর ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণ কি হবে? 0 হবে, কারণ পিও এইদিকে কিউও এইদিকে, 0। তাহলে 0, আলফার মান 0। তাহলে এখানে এই সমীকরণের মধ্যে যদি আমরা আলফার মান 0 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ টোয়াইস পি কিউ কজ 0 ডিগ্রি, হ্যাঁ, কজ 0। কজ 0 এর মান কত? 1। হ্যাঁ স্যার এখন পারবো। কজ 0 এর মান 1, তাহলে এখানে পি কিউ থাকতেছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ মানে কি? ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে আর ইকুয়ালস টু কি? পি প্লাস কিউ। তার মানে এখানে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? যে যদি দুইটা বল একই রেখা বরাবর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে কি? তাদের বলদ্বয়ের মানের যোগফলের সমান। হ্যাঁ, এটা হচ্ছে বৃহত্তম মান। এটা হলো বৃহত্তম মান, এটাকে বলবো আমরা যা লব্ধির বৃহত্তম মান। অনেক সময় এভাবে বলা হয় যে দেখাও যে বলদ্বয় যদি একই রেখা বরাবর ক্রিয়া করে তাহলে লব্ধির বৃহত্তম মান পাওয়া যায়। অনেক সময় এটা দেখাইতে বলে, তখন তুমি এই কাজ এই এতটুকুই, হ্যাঁ এতটুকু। তারপরে আসো এখন যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন কি হবে? এটা হলো অনুসিদ্ধান্ত। এখান থেকে আরেকটা সিদ্ধান্তে আমরা আসতে পারবো, এটা হলো অনুসিদ্ধান্ত 2। তাহলে এখন আসো এখানে যদি পি ও কিউ বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে,
যদি পি ও কিউ বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে মানে কি, একটা বল এইদিকে ক্রিয়া করলো, এটা পি, ও হলো তাদের ক্রিয়াবিন্দু, আর কিউ বল এইদিকে ক্রিয়া করলো, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি। তাহলে তখন আমরা কি পাচ্ছি দেখো তো, তখন লব্ধি আর স্কয়ার ইকুয়ালস টু কি হবে? পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টোয়াইস পি কিউ কজ 180 ডিগ্রি। তাহলে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার, এখন কজ 180 ডিগ্রির মান কত? -1। তাহলে যোগ টোয়াইস পি কিউ ইন্টু -1, তাহলে ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? পি স্কয়ার যোগ কিউ স্কয়ার মাইনাস টোয়াইস পি কিউ। তাহলে এখান থেকে কি আসতেছে? আর স্কয়ার ইকুয়ালস টু, বা আর স্কয়ার ইকুয়ালস টু কি? পি মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি আর ইকুয়ালস টু কত? পি মাইনাস কিউ। এখানে মাইনাস বলতে এখানে আমরা এরকম একটা চিহ্ন দিব ঢেউয়ের মতো। এখন ঢেউয়ের মতো মানেটা কি? ঢেউয়ের মতো হইলো যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ। তাহলে দেখো এখন এইখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত আসতে পারছি, যে কি সিদ্ধান্তটা কি? সেটা হলো যদি বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান হচ্ছে কি তাদের বিয়োগ, বলদ্বয়ের বিয়োগফলের সমান। লব্ধির মান হচ্ছে বলদ্বয়ের অন্তরফলের সমান বা বিয়োগফলের সমান। এখানে আমরা পি কে বড় ধরলাম, এই জন্য পি মাইনাস কিউ আসলো। যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হবে। স্যার কত মার্কের আছে এগুলা স্যার? 4 মার্কের? এটা 4 মার্কসের, দুইটা মিলে আসলে 4 মার্কস হবে। ও আচ্ছা। স্যার এমনি কোশ্চেন কি স্যার একটাই বলে না দুইটা, মানে কিরকম হয়? অনেক সময় দুইটা হয়। আচ্ছা। এটা আমরা থিওরি গুলা নিয়ে আলোচনা করতেছি, আমরা এখনো অঙ্কতে যাই নাই। আমরা তাহলে জানলাম কি কি, আমরা শিখলাম এখন পর্যন্ত কি কি, যে লব্ধির মান নির্ণয় করা। এখন আসো এরপরে আরেকটা অনুসিদ্ধান্ত। তাহলে এখন আমরা দেখো দুইটাকে অনুসিদ্ধান্ত, দেখো আমরা দুইটা কেস শিখলাম। একটা হলো কি যখন আলফার মান 0 ডিগ্রি, আরেকটা কেস শিখলাম হলো কি যখন আলফার মান 180 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ যখন একই দিকে ক্রিয়া করে, হ্যাঁ একই দিকে। আরেকটা ছিল কি যখন বিপরীত দিকে। ঠিক আছে, এখন আসো যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, এই দুইটা আমাদের গেল। এখন আসো যদি বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে কি আসবে? মানে কি লম্বভাবে ক্রিয়া করলে কি আসবে? আলফার মান কত? π/2 মানে 90 ডিগ্রি, বা আমরা 90 ডিগ্রি যেভাবে লিখি না কেন। ঠিক আছে, যখন লম্বভাবে ক্রিয়া করবে তাহলে লব্ধির মান কি আসবে? লব্ধি হচ্ছে কি আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টোয়াইস পি কিউ কজ 90 ডিগ্রি। তাহলে কজ 90 এর মান কত? কজ 90 এর মান কত? 0। তার মানে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টোয়াইস পি কিউ ইন্টু 0 ইকুয়ালস টু পি স্কয়ার যোগ কিউ স্কয়ার, আর এটা তো 0ই। তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু আমরা এখানে কি পাচ্ছি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু কত? √ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আরেকটা ব্যাপার পেলাম, সেটা হলো যখন বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে তখন
লব্ধির মান হবে কি বলদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূলের সমান। ঠিক আছে, এটা আরেকটা কেস। এখন তোমাকে দেখাইতে অনেক সময় বলা হতে পারে যে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণ 90 ডিগ্রি হলে বা বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির মান আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা এইভাবেও তোমাকে বলতে পারে, অথবা তোমাকে বলা হতে পারে যে বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান নির্ণয় করো। ঠিক আছে, এরপরে আসো আরেকটা ব্যাপার আমরা জানবো, যদি দুইটা বল সমান হয় তখন কি হবে। অনুসিদ্ধান্ত 4, বলদ্বয় সমান হলে অর্থাৎ P ইকুয়ালস টু P হলে, মানে Q ইকুয়ালস টু P ইকুয়ালস টু Q হলে, অর্থাৎ P এবং Q যদি সমান হয় তখন কি হবে। লম্বটা মানে পি আর কিউ অর্থাৎ P ইকুয়ালস টু যদি Q হয় তখন কি হবে, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কি হবে পি স্কয়ার যোগ, আমাদের সূত্রটা কি, আমাদের হলো আমরা পেলাম হলো পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ টোয়াইস পি কিউ কজ আলফা। তাহলে এখন পি স্কয়ার যোগ টোয়াইস পি ইন্টু পি কজ আলফা, তাহলে ইকুয়ালস টু টোয়াইস পি স্কয়ার যোগ টোয়াইস পি স্কয়ার কজ আলফা। হ্যাঁ, পি স্কয়ার আর পি, এখানে পি স্কয়ার আর পি স্কয়ার যোগ করলে টোয়াইস পি স্কয়ার, আর এদিকে পি আর পি গুণ করলে পি স্কয়ার, আর 2 তো আছেই। তাহলে এখান থেকে আমরা যদি টোয়াইস পি স্কয়ার কমন নিই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস কজ আলফা, এটা পেলাম আমরা। তো এখন এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে আমরা আর স্কয়ার পেলাম, তাহলে আরেকটু ক্যালকুলেশন করলে টোয়াইস পি স্কয়ার আর 1 প্লাস কজ, আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতির সূত্র, 1 প্লাস কজ টোয়াইস এ ইকুয়ালস টু 2 কজ স্কয়ার এ। তাহলে এখানে 1 প্লাস কজ আলফা যদি হয় তাহলে এখানে আসবে 2 কজ স্কয়ার আলফা বাই 2, তাহলে ইকুয়ালস টু 4 পি স্কয়ার কজ স্কয়ার আলফা বাই 2, এটা হলো আর স্কয়ার। তাহলে এখন উভয় পক্ষ যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো, আর ইকুয়ালস টু 2 পি কজ আলফা বাই 2, তাহলে এইটা হবে তখন লব্ধি। স্যার হ্যাঁ স্যার বলো। স্যার এই যে 1 প্লাস cos আলফার পরের লাইনটা একটু আবার বলবেন, মানে 2p স্কয়ার ইনটু 2 cos স্কয়ার আলফা বাই 2, এটা কেমনে হলো এই যে স্যার? সূত্র, এই যে ডান পাশে দেখো 1 প্লাস কস টোয়াইস আলফা ইকুয়ালস টু কত, 2 কজ স্কয়ার আলফা। ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার, নিচে হ্যাঁ ই তাহলে করলে এখানে একই থাকে, যখন জি স্যার টোয়াইস বুঝছি। এ হচ্ছে তখন এখানে হচ্ছে এ, জি স্যার। অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এখানে আলফা আছে, তাহলে হ্যাঁ এখানে আলফা বাই 2 হবে। তাহলে এইটা হলো হ্যাঁ আমাদের জি স্যার। আরেকটা লব্ধির মান যখন কি হবে বলদ্বয় সমান হবে, অর্থাৎ দুইটা বল, একটা বল এদিকে আরেকটা বল এইদিকে, দুইটা বল এটাও যখন পি হবে এটাও যখন পি হবে তখন লব্ধির মানটা কি হবে, এই লব্ধির মানটা কি হবে সেটা, এদের মধ্যবর্তী কোণ হলো আলফা। এখন যদি আমরা দিক বের করতে জি যাই স্যার। এই থিটার মানটা কি হবে, থিটার মানটা কি হবে যদি আমরা সেটা বের করতে যাই তাহলে আমরা কি পাই দেখি তো। এইখান থেকে আমরা পেলাম কি tan theta equals to, আমরা দিকে পেলাম কি tan theta equals to q sin alpha by p plus q cos alpha, এটা আমরা পেলাম না ওই যে দিকে। হ্যাঁ, হ্যাঁ লব্ধির জি স্যার। নির্ণয়ের ক্ষেত্রে দেখো কোথায়, এই যে এইটা tan theta equals to q sin alpha by p plus q cos alpha,
প্লাস কস আলফা। কজ আলফা, এটা হলো দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা পেলাম, হ্যাঁ, লব্ধির দিক। তাহলে এইটাই আমরা এখন এখানে ইউজ করব। দেখো আমরা পেলাম হলো ট্যান থিটা, তাহলে ওইটা ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বললাম, যখন বলদ্বয় সমান, যখন পি ইকুয়ালস টু কিউ, তখন কি হবে, তখন ট্যান থিটা ইকুয়ালস টু পি সাইন আলফা বাই পি প্লাস পি কজ আলফা। ওকে, এরপরে ইকুয়ালস টু, আমরা যদি নিচে পি কমন নেই তাহলে 1 প্লাস কজ আলফা আর এখানে পি সাইন আলফা। তাহলে এখানে পি পি কাটা যাচ্ছে, এখন উপরে আমরা পাচ্ছি সাইন আলফা। এখন আমরা সূত্র জানি সাইন টোয়াইসে, সাইন টোয়াইসের সূত্র কি, 2 সাইনে কজে। আর আরেকটা সূত্র জানি আমরা, একটু আগে আমরা ইউজ করছি, 1 প্লাস কজ টোয়াইস এ ইকুয়ালস টু কত, 2 কজ স্কয়ার এ। তাহলে এইখানে দেখো, যখন এখানে টোয়াইস এ হচ্ছে তখন এখানে হচ্ছে এ, এ মানে কি অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের আছে কি আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। অর্থাৎ এখানে কি করলাম, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম আর এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে এখন এটা তো আমরা একটু আগে বললাম 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু কত, 2 কজ স্কয়ার আলফা বাই 2। তারপরে এখানে 2 2 কাটা যায়, ইকুয়ালস টু কজ একটা কাটা যাবে, তাহলে থাকবে কি সাইন আলফা বাই 2 আর একটা নিচে কজ আলফা বাই 2 থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান আলফা বাই 2। এটা কি থেকে পেলাম, ট্যান থেটা, ওই যে উপরে ট্যান থেটা আছে, উপরে ট্যান থেটা, এই ট্যান থেটা ইকুয়ালস টু কি, তাহলে ট্যান আলফা বাই 2। এখন উভয় পাশ থেকে যদি আমরা ট্যান বাদ দিয়ে দেই তাহলে থেটা ইকুয়ালস টু কত, আলফা বাই 2। তাহলে আলফাটা কি ছিল, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা, এটাও পি বল, দুইটা বলের, এটাও পি বলের, দুইটা বলই সমান যখন, হ্যাঁ, তার মানে কি থেটাটা ছিল কি লব্ধি, এদের লব্ধির সাথে যে কোণ তৈরি হচ্ছে, লব্ধিটা পি এর সাথে যে কোণ তৈরি করতেছে সেটা ছিল থেটা। তার মানে থেটা কি করে, আলফাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, যে বল দুইটা যখন সমান হবে তখন লব্ধি কি করবে, তাদের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করবে, অন্তর্ভুক্ত কোণকে সমান দুই ভাগে ভাগ করে, যে আলফা বাই 2, আলফাকে দুই ভাগ করবে। আর থেটাটা কি, থেটাটা হলো এই যে স্যার লব্ধি, বুঝছি যে কোণ উৎপন্ন করে পি এর সাথে। জি স্যার। খেয়াল করো, প্রশ্নটা হলো কি এখানে, দেখো পরস্পর থেটা কোণে ক্রিয়াশীল পি এবং কিউ, দুটা বল থেটা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি হয় এত, অর্থাৎ টয়েস এম প্লাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কিন্তু যখন এরা 90 ডিগ্রি মাইনাস থেটা কোণে ক্রিয়া করে তখন লব্ধি হয় এটা, টয়েস এম মাইনাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমাদের প্রমাণ করতে বলছে ট্যান থেটা ইকুয়ালস টু এম মাইনাস 1 বাই এম প্লাস 1। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে এখানের মধ্যে আমরা যদি একটু বুঝার জন্য যদি একটা চিত্র আঁকার চেষ্টা করি তাহলে কি রকম হয়, দেখো দুইটা বল, একটা বল পি আর একটা বল কিউ ক্রিয়া করে, যখন থেটা কোণে ক্রিয়া করে অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ থেটা হয়, তখন এদের লব্ধি, তখন লব্ধিটা হয় এটা। ওকে, আবার ধরো এটা হলো ও, এটা হলো এ,
এটা হলো বি, এটা হলো সি। আবার যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এখানে আসে, বি প্রাইমে আসে, অর্থাৎ এই কোণটা পাই বাই 2 মাইনাস থিটা হয় এই কোণটা, তখন এদের লব্ধিটা গিয়ে দাঁড়ায় ধরো এদিকে এই পর্যন্ত এভাবে, তখন ওটা হলো সি প্রাইম বিন্দু। স্যার আমাদের দুইটা চিত্র দুই কালার দিয়ে করতেন তাহলে বুঝতে সুবিধা হইতো। আচ্ছা, এখানের মধ্যে নীল দেয়া দেন স্যার, ব্লু। আচ্ছা ওকে, এটা হলো পরেরটা, অর্থাৎ এই যে যদি পরের ক্ষেত্রে লব্ধিটা বুঝা গেছে, অর্থাৎ এই কোণটা স্যার। পরের পি কিউ, তাহলে এই কোণটা হলো কি, এই কোণটা পাই বাই 2 মাইনাস থিটা। তো এখানে আমরা যদি বের করি যে আমাদের প্রথমটার অনুযায়ী, অর্থাৎ আমাদের যেটা শিখে আসছি যে লব্ধিটা হলো আর, লব্ধি আর হয় কি, আর স্কোয়ার ইকুয়ালস টু থিটা কোণে ক্রিয়াশীল, আমরা এখানে লিখি থিটা কোণে ক্রিয়াশীল পি ও কিউ বলের লব্ধি আমাদের দেওয়া আছে। এটা এখানে দেওয়া আছে কি, twice m plus 1 root over p square plus q square, okay, twice m plus 1 root over p square plus q square, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, লব্ধি স্কোয়ার ইকুয়ালস টু, অর্থাৎ twice m plus 1 root over p square plus q square, পুরাটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস কি হবে থেটা, থেটা না, তাদের মধ্যবর্তী কোণ কত, থেটা। এই লাইনটা কি বুঝতে পারছো, লব্ধি আমাদের দেওয়া আছে, তাহলে ওইটা ইকুয়ালস টু আমরা সরাসরি লিখে দিলাম, অথবা তুমি পরে লিখলেও হতো, ঠিক আছে, পরে লিখলেও হতো। তাহলে এখান থেকে আমরা যদি বর্গ করি, twice m plus 1 whole square, আর এদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এদিকে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থেটা। এখন যদি আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙালে আমরা কি পাচ্ছি, 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, আর এদিকে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ থেটা। এখন আমরা যদি এই টার্মটাকে, এটা একটা আর এই ওয়ান একটা, হ্যাঁ, এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, 4m স্কোয়ার প্লাস 4m, এটার সাথে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ হবে, আর প্লাস 1 দিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ হবে। আর এই যে এই ডান পাশে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, তাহলে ইকুয়ালস টু এই পাশে থাকতেছে কি, টোয়াইস পি কিউ কজ থেটা। এ পর্যন্ত কি বুঝা গেছে? এখন লাইনটা বুঝলাম না। এখন এখানে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, বুঝো নাই, এটাকে একটা টার্ম ধরলাম, ধরো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ দিয়ে এটাকে গুণ হবে না, হ্যাঁ, এ দিয়ে এটাকে গুণ হবে, আবার বি দিয়ে এটাকে গুণ হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে গুণ হবে, তাহলে এই যে এ এ মানে হলো কত, 4 পি, তাহলে হইতেছে 4m স্কয়ার প্লাস 4m টু পি কিউ cos থিটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে, বুঝা গেছে? তারপরে
বা এখান থেকে এখন আমরা পাচ্ছি 4m স্কয়ার প্লাস 4m ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়ালস টু টোয়াইস পি কিউ কস থেটা। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটে খুবই আজকে ডিস্টার্ব করতেছে। পরের অংশের জন্য যখন বলছে কি আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি মাইনাস থেটা, আবার যখন পি ও কিউ বলদ্বয় π/2 মাইনাস থেটা কোণে ক্রিয়ারত, ক্রিয়াশীল, তখন লব্ধি কত? টোয়াইস এম মাইনাস 1 লব্ধি ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তখন লব্ধি এটা, তাহলে লব্ধি স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস কোনটা কত? π/2 মাইনাস থেটা। বুঝা গেছে? লব্ধি স্কয়ার মানে আর স্কয়ার, আর এর মান তো এটা দেওয়াই ছিল আমাদের, অর্থাৎ এটা হলো আর লব্ধি, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তারপরে হলো কি প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, আলফার মান কত? 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা হলো আলফা। ঠিক আছে, তাহলে এখন এখানের মধ্যে আমরা যদি সেই আগের মতো যদি আমরা সূত্র ভেঙে লিখি, টোয়াইস এম মাইনাস 1 হোল স্কয়ার আর এদিকে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট চলে যাবে ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর হলো প্লাস টোয়াইস পি কিউ। এখন কজ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু কি? সাইন থেটা, সাইন থেটা। বা তাহলে এখানে আমরা আগের সূত্র মতোই সব বানাইলে 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 আর এদিকে হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারকে বাম পাশে নিয়ে আসলাম ডাইরেক্ট করলাম নাকি স্যার? ইকুয়ালস টু, হ্যাঁ, তাহলে টোয়াইস পি কিউ সাইন থেটা। এখন আবার সেই আগের মতো এটাকে যদি আমরা একটা টার্ম ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে? এ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস বি ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এদিকে হবে প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস পি কিউ সাইন থেটা। তাহলে এখন এটা আর এটা কাটা যায়, তাহলে থাকছে কি? বা 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস পি কিউ সাইন থেটা। এটা হলো আমাদের 2 নাম্বার। এখন দেখো আমরা 1 নাম্বার সমীকরণ কি পেলাম আর 2 নাম্বার সমীকরণ কি পেলাম, আর আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে tan theta equals to m minus m minus a 1 by minus m 1 m plus plus 1, হ্যাঁ, আর এইখানের মধ্যে আমরা দুই নং এক নং দ্বারা ভাগ করে 1 নম্বরে ডান পাশে পেলাম cos theta আছে twice pq cos theta আর 2 নম্বরের ডান পাশে twice pq sin theta আছে, তার মানে আমরা tan পাইতে হলে কি sin by cos, তার মানে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব আমরা, 2 নং এক নং দ্বারা ভাগ করে, হ্যাঁ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই
তাহলে ভাগ করলে আমরা এই পাশে পাবো হলো 4m স্কয়ার প্লাস 4m, আর এদিকে হলো p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইডেড বাই 4m স্কয়ার মাইনাস 4m, আর এদিকে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়ালস টু twice pq sin theta by twice pq cos theta। তাহলে কাটাকাটি করো, এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার, p স্কয়ার প্লাস q স্কয়ার, twice pq, তাহলে বা আমরা যদি 4m কমন নেই তাহলে m মাইনাস 1, এখানেও 4m কমন নিলে m প্লাস 1 ইকুয়ালস টু tan theta। তাহলে ইকুয়ালস টু এখানেও কি করা যায়, 4m কাটা যায়, তাহলে বা tan theta ইকুয়ালস টু m minus 1 by m plus 1 proved। এটাই আমাদের প্রমাণ করতে বলা হলো।